হাই। সো আজকে আমরা ডার্ক ওয়েব নিয়ে কিছু আলোচনা করব। এটা একটা ইন্টারেস্টিং টপিক। অনেকের হালকা হলেও আইডিয়া আছে ডার্ক ওয়েব সম্বন্ধে, বাট ডিটেল কোনো আইডিয়া নেই, বা অনেকের একদম কোনো আইডিয়া নেই যে ডার্ক ওয়েবটা কী। অনেকে হয়তো নামটা জানে যে ডার্ক ওয়েব কী, এখানে হয়তো অনেক কিছু আছে, বাট কিছুটা হয়তো মিস্ট্রি আছে। সেটা একটু হালকা করে আলোচনা করলে বুঝতে পারবেন যে ডার্ক ওয়েবটা আসলে কী। বেসিক্যালি এখানে ইন্টারনেটে তিনটে লেয়ার বলা যেতে পারে, বা তিনটে স্তর আছে বলতে পারেন আপনারা। তো প্রথমত হচ্ছে সারফেস ওয়েব এবং ডিপ ওয়েব, ডার্ক ওয়েব। ওকে। তো সারফেস ওয়েবটা কি, সেখানে যেটা হচ্ছে আমরা বর্তমানে অ্যাক্সেস করি, ইজিলি অ্যাক্সেস করা যায় যে ওয়েবসাইটগুলো, বা যেখান থেকে আমরা ডেটা ডাউনলোড করতে পারি বা স্টোর করতে পারি, বা ডেটা সার্চ করতে পারি। যেমন ধরুন গুগল ক্রোম থেকে আপনি ইউটিউব খুললেন, ফেসবুক খুললেন, ইজিলি খুলে গেল, ইজিলি অ্যাক্সেসেবল। কিন্তু ডার্ক ওয়েবের কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনি গুগল ক্রোম বা মজিলা ফায়ারফক্স বা অন্য কোনো ব্রাউজার থেকে খুলতে পারবেন না। সো ডার্ক ওয়েবটা কেন ইউজ করা হয়? ডার্ক ওয়েবটা ইউজ করা হয় নিজের আইডেন্টিটিকে হাইড করার জন্য, এবং কিছু সাইট আছে যেগুলোকে অ্যাক্সেস করার জন্য। এবং ডার্ক ওয়েবে অনেক কিছু ইললিগাল ওয়েবসাইট আছে। কিছু যেমন কাজের জিনিস আছে, তেমন বেশিরভাগ জিনিসটা হচ্ছে অকাজের জিনিস। অকাজের জিনিস বলতে ইললিগাল। যেমন ধরুন কিছু টাইপের মাদক দ্রব্য সাপ্লাই করা হয় ওখান থেকে, তারপর থেকে বিভিন্ন ধরনের খারাপ খারাপ কার্যকলাপ যেগুলো আছে, সেগুলো আমি এখানে ডিসকাস করতে চাচ্ছি না। সেগুলো করা যেতে পারে, ইললিগাল যাবতীয় কাজ ধরে নিতে পারেন, সেগুলো বেসিক্যালি হয় ডার্ক ওয়েবে। এইবার সারফেস ওয়েব কি? সারফেস ওয়েব হচ্ছে যেটা আমরা ইজিলি অ্যাক্সেসেবল, গুগলে কিছু সার্চ করলাম এবং সেটা আমাদের সামনে শো করলো, সেটা হচ্ছে সারফেস ওয়েব। সেরকম আছে ডিপ ওয়েব। ডিপ ওয়েবের সমস্ত কিছু কিন্তু অ্যাক্সেস করা যায় না। ডার্ক ওয়েব হচ্ছে ডিপ ওয়েবের একটা ছোট্ট পার্ট। তো এখানে কিছু কিছু জিনিস আমরা অ্যাক্সেস করতে পারি। এবারে কি করে আইডেন্টিটি হাইড করা যায়? সারফেস ওয়েবে কী হয়, যখন আমরা কোনো রিকোয়েস্ট করি, ধরুন গুগলে টাইপ করলাম facebook.com, ওকে। তো এটা একটা রিকোয়েস্ট। এবার যখন আমি ফেসবুক পেজটা খুললো, যখন ফেসবুক পেজটা ওপেন হলো, তো ফেসবুক সার্ভারে গিয়ে কি হলো, একটা লগ জেনারেট হলো, যেখানে কী কী থাকলো, যেখানে থাকলো আমার সোর্স আইপি, আমার যে মেশিনের আইপি সেটা থাকলো, এবং যে সার্ভার থেকে রিপ্লাই এসছে সে সার্ভারের আইপিটা থাকলো। সুতরাং সেখানে কী হচ্ছে, আমার আইডেন্টিটিটা জানা যাচ্ছে যে আমার ল্যাপটপ বা ফোন বা ফেসবুক বা বা কম্পিউটারের আইপি অ্যাড্রেস কত। ডার্ক ওয়েবে কী হয়? ডার্ক ওয়েবে তিনটে লেয়ার থাকে। যখন আমরা ডার্ক ওয়েব অ্যাক্সেস করা যায়, কিছু কিছু ব্রাউজার আছে, টর ব্রাউজার আছে, ফ্রিনেট আছে, I2P আছে, এগুলো থেকে ডার্ক ওয়েবকে আমরা অ্যাক্সেস করতে পারি। এবার এখানে কিছু কিছু অনিয়ন সাইট আছে। বেসিক্যালি ডার্ক ওয়েবে যেগুলো অ্যাক্সেসেবল সেটা হচ্ছে অনিয়ন সাইট, পেঁয়াজের খোসার মতো সাইটগুলো আর কি। অনিয়ন সাইট বলতে এরকম পেঁয়াজের খোসা, একের পর এক, একের পর এক, একের পর এক, এইরকম ব্যাপারটা। এইবারে ডার্ক ওয়েবে কী হয়, ডার্ক ওয়েবে তিনটে নোড থাকে। একটা হচ্ছে এন্ট্রি নোড, একটা হচ্ছে মিডিল নোড, আর একটা হচ্ছে কী বলা যায়, এক্সিট নোড, ওকে। তো এন্ট্রি নোডে কী হয়, এন্ট্রি নোড শুধুমাত্র জানে যে আপনার সোর্স আইপি কী, সে কিন্তু জানে না অ্যাবাউট ডেস্টিনেশন আইপি, আপনি যে কোথায় আপনি পাঠাচ্ছেন সে সম্বন্ধে তার কোনো আইডিয়া নেই। তো প্রথম লেয়ারে কী হয়, ডেটাটা এনক্রিপ্ট হয়ে যায়। সেকেন্ড লেয়ারে সেম এনক্রিপ্ট। থার্ড লেয়ারে গিয়ে কী হয়, ডেটাটা ডিক্রিপ্ট হয়। সেকেন্ড লেয়ার জানে না যে প্রথম থেকে কোথা থেকে আসছে, কোথায় যাবে। সে শুধুমাত্র জানে যে ডেটাটা এখান থেকে এসছে, আইপি যেহেতু এনক্রিপ্ট হয়ে গেছে, সুতরাং তার কোনো আইডিয়া থাকে না অ্যাবাউট যে কোথা থেকে এসছে, কোথায় যাবে। সো সে একটা কি বলে, একটা রিলের মাধ্যমে ডেটাটাকে ট্রান্সফার করে দেয়। সুতরাং ফার্স্ট নোড, সেকেন্ড নোড, থার্ড নোড। যেরকম ধরুন আমি আপনাকে কোনো তথ্য দিলাম, আপনি গিয়ে আরেকজন কাউকে তথ্য দিলেন। আমি জানি যে আপনাকে আমি তথ্য পাঠালাম, কিন্তু আপনি কাকে তথ্য পাঠালেন সেটা কোনো আমার জানার সেটা আমার জানা সম্ভব নয়। সেই রকম এখানে কি হয়, তো তিনটি নোডের মধ্যে ডেটাটা ট্রান্সফার হয়। সেই জন্য কী হয়, ডেটাটাকে আইপিটাকে ট্র্যাক করে একটু মুশকিল হয়ে যায়। আইপিটাকে ট্র্যাক করা না বললেই চলে। এইবার এখানে কি থাকে, এখানে কিছু অনিয়ন ওয়েব ব্রাউজার থাকে, অনিয়ন সাইট থাকে, যেইগুলোতে আপনি ভিজিট করতে পারেন। এখানে অনেক কিছু ফর্ম থাকে, হ্যাকারদের ফর্ম আছে, তারপরে অনেক কিছু ফ্রিতে, আপনি যেগুলো ধরুন সারফেস ওয়েবে পাবেন না, ডার্ক ওয়েবে অনেক কিছু ম্যাটেরিয়াল পেয়ে যাবেন, যেগুলো এখানে হয়তো সারফেস ওয়েবে অনেক
প্রাইজ আছে সেগুলো আপনি ফ্রিতে পেয়ে যান, বা এখানে যেগুলো ব্লক করা আছে বা বন্ধ করা আছে সেগুলো আপনি ডার্ক ওয়েবে ফ্রিতে পেয়ে যাবেন। এইবার মেন প্রবলেমটা কোথায়? সবই যখন ভালো, প্রবলেমটা কোথায়? প্রবলেম হচ্ছে ডার্ক ওয়েবে প্রথমেতে বললাম যে এখানে বেশিরভাগ কার্যকলাপ হচ্ছে ইলিগাল। অনেকে প্রপার নলেজ ছাড়া কী করে, ফোনে বা ল্যাপটপে টর ব্রাউজার ইনস্টল করে নেয়, নিয়ে ডার্ক ওয়েবের বিভিন্ন সাইট ঘাঁটাঘাঁটি করে। তো এইবার কী হচ্ছে, এই থার্ড যে লেয়ার আছে, মানে থার্ড বলতে যেটা হচ্ছে এক্সিট নোট, যাবতীয় ভাইরাস বা ম্যালিসিয়াস ফাইল ওই নোডের মধ্যে থেকে আপনার ডেস্কটপে ইনস্টল হতে পারে। তার মানে কি, আপনাকে ইজিলি হ্যাক করা যেতে পারে। মানে যদি কেউ হ্যাকার চায়, সে বসে বসে আপনার ডেস্কটপ বা ল্যাপটপকে অ্যাক্সেস করতে পারবে যদি সে কোনো ম্যালওয়্যার ইনফেক্ট করে দেয় আপনার ডিভাইসে। দ্বিতীয়ত হচ্ছে এর প্রচুর হচ্ছে স্লো প্রসেস, মানে যখন আপনি কোনো কিছু সার্চ করবেন, এটা একটার পর একটা এনক্রিপ্ট হতে 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 যখন যাবে এবং সার্ভার থেকে যখন রিকোয়েস্ট আস্তে আস্তে আসবে, অনেকটা টাইম লেগে যায়। তৃতীয়ত হচ্ছে এখানে সমস্যা হবে, মানে হচ্ছে অল টাইম গভর্নমেন্ট এজেন্সিরা তাদের নজর রাখছে যে কে কী করছে এখানে, ঠিক আছে। যদি আপনার কোনো রকম ডেটা ডিসক্লোজার হয়ে যায়, ধরুন অনেক সময় আপনি HTTPS ছাড়া কোনো কিছু ইউজ করছেন, সেখানে আপনার যাবতীয় মানে মেটাডেটা সেখান থেকে আপনার সম্বন্ধে ট্র্যাক করা যেতে পারে বা আপনাকে ট্র্যাক করা যেতে পারে। তারপর হচ্ছে বিভিন্ন রকম অনেক ইয়াং ছেলে আছে এখন বর্তমানে, তাদের ব্যাপারটা কি, তারা যখন দেখছে যে কিছু ইললিগাল কার্যকলাপ হচ্ছে, সেখানে তারা হয়তো ইনভলভ হয়ে যেতে পারে, এই একটা সম্ভাবনা থাকে। সুতরাং বেসিক্যালি সারফেস ওয়েবেই সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে। ডার্ক ওয়েব যারা রিসার্চার বা যদি কোনো রকম কোনো ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে কাজ করেন, তখন গিয়ে আপনি যদি ডার্ক ওয়েব সম্বন্ধে মানে তথ্য রাখা ভালো, খারাপ নয় খুব একটা, কিন্তু না জেনে শুনে ডার্ক ওয়েবে যাওয়াটা ভালো নয়। সুতরাং আমি সবাইকে সাজেস্ট করব, যারা ইয়াং জেনারেশন আছে, নলেজ থাকা ভালো, প্রতিটা জিনিস সম্বন্ধে নলেজ থাকা ভালো, কিন্তু প্রপার নলেজ না থাকলে ডার্ক ওয়েব বা যে কোনো টাইপের কোনো কিছুতে ইনভলভ হওয়া ঠিক না। কারণ যে কোনো মুহূর্তে আপনার উপর ইললিগাল চার্জ লাগতে পারে যদি ডার্ক ওয়েবে অ্যাক্সেস করেন। এখানে বিভিন্ন হ্যাকার ফর্ম আছে, ধরুন আপনি কারোর সঙ্গে কোনো কমিউনিকেশন করছেন কোনো কিছু ডেটা নিয়ে, ঠিক আছে, এখানে তো মানে কি বলা যায়, যাবতীয় ডেটা লিকের ইনফরমেশান, কোনো কোম্পানির বড় বড় কোম্পানির বা গভর্নমেন্ট ডেটা লিক, সেখান থেকে ডেটা কেউ সেল করছে, কেউ ডেটা কিনছে। এবার সেখানে ধরুন আপনি কোনো রকম কোনো আপনার কনভারসেশন পাওয়া গেল, সেখান থেকে আপনাকে ট্র্যাক করা যেতে পারে। এইবার যারা মেনলি ডার্ক ওয়েব নিয়ে একটু রিসার্চ করতে চান, তাদের জন্য সব থেকে বেস্ট হচ্ছে টেল অপারেটিং সিস্টেম, যেটা আরও কি বলা যায়, যেটা আরও আপনার আইডেন্টিটিকে হাইড করতে সাহায্য করবে বা আইডেন্টিটিকে ছুপাতে মানে লুকিয়ে রাখতে সাহায্য করবে। সেটা হচ্ছে টেল অপারেটিং সিস্টেম। এটা আপনারা গুগল থেকে ডাউনলোড করতে পারেন বা যে কোনো ওয়েব সোর্স থেকে ডাউনলোড করতে পারেন, করে এটা প্লাগ ইন প্লে, কোনো অসুবিধা নেই। যারা মেনলি মানে রিসার্চ করতে চান তাদের জন্য, বা যারা এসব নিয়ে একটু পড়াশুনো করতে চান বিশেষ করে তাদের জন্য। বাকি সাধারণ মানুষের এইসব ডার্ক ওয়েবে না যাওয়াই ভালো, কারণ এখানে যাওয়া মানে আপনার যে ডিভাইসটাও একটা টর নেটওয়ার্ক হিসেবে কাজ করবে। ধরুন আপনি আপনার ডিভাইস থেকে টর ব্রাউজার খুললেন, তো আপনার যেমন আইপিটা চেঞ্জ হয়ে যাচ্ছে, অন্য কারোর আইপি শো করছে, আপনার যখন সার্চ করবেন যে মাই আইপি, তখন দেখবেন অন্য কোনো কান্ট্রির আইপি ওখানে শো করছে। সেই রকম সেটা কোনো না কোনো ডিভাইসের একটা আইপি। এবার সেই রকম আপনি যখন আপনার ডিভাইসটা ওপেন করছেন, অন্য কারোর ডেস্কটপ বা ল্যাপটপে অবশ্যই শো করবে, যখন সে মাই আইপি সার্চ করবে হয়তো আপনার আইপিটাই সেখানে শো করবে, মানে সোর্স আইপি ডেস্টিনেশন আইপিটা ওখানে দেখাবে আপনার আইপির সঙ্গে, মানে কোনো রকম কোনো লিঙ্ক আছে। সুতরাং যখন আপনিও টর ব্রাউজার ইউজ করবেন, মনে রাখবেন যে আপনি টর নেটওয়ার্কের মধ্যে চলে এসেছেন, আপনিও টর নেটওয়ার্কের একটা পার্ট হয়ে গেলেন, ঠিক আছে। ওখানে একটা টানেল সৃষ্টি হয়ে গেল, যেটা থেকে ডেটা ট্রান্সফার হবে, মানে ট্রাফিকগুলো ট্রান্সফার হবে। সুতরাং ডার্ক ওয়েব ভালো জিনিস, রিসার্চের জন্য ভালো জিনিস, অনেক কিছু তথ্য জানা যায় এখান থেকে, অনেক কিছু ফোরাম আছে, অনেক কিছু মানে ভালো ভালো বইয়ের সন্ধান পেয়ে যাবেন এখান থেকে। কিন্তু মেন ব্যাপার হলো কি, যখন কোনো কিছু ডাউনলোড করবেন খুবই ভেবেচিন্তে ডাউনলোড করবেন ডার্ক ওয়েব থেকে, কারণ কি বেশিরভাগ সময়
ডাউনলোডের সময় কি হয়, ফাইলগুলো কিছু ম্যালিসিয়াস ফাইল অ্যাটাচড হয়ে আসে আমাদের ডিভাইসে, যেগুলো ইনস্টল করা মানে ডিভাইসের বিপদ। এগুলো মানে একদম মানে কি বলা যায়, ডেঞ্জারাস টাইপের ভাইরাস হয়। এগুলো অ্যাডভান্স টাইপের এবং অ্যাডভান্স টাইপের ভাইরাস কিছু আছে এখানে। সব বড় বড় ধরনের সফটওয়্যার ইঞ্জিনিয়ার, হ্যাকার, ইন্টেলিজেন্স এজেন্সিরা কাজ করছে, যেহেতু সেই জন্য খুব সাবধান। বাকিটা আপনাদের ওপর, আপনারা যেরকমভাবে ইউজ করবেন সেরকম ফল পাবেন। কেউ যদি ভালো কাজে লাগায় ভালো ফল, খারাপ কাজে লাগালে খারাপ ফল। তো ব্যাস, ভিডিওটা এই পর্যন্ত। থ্যাংক ইউ।